আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামে অবস্থিত হজরত শাহ সুফি আমানত খান রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। স্বাগতম আপনাদেরকে দরবার শরীফে। সাথেই থাকুন আর দেখতে থাকুন। বড় বড় ডেস্কিতে বিরিয়ানি রান্না হচ্ছে। বলবেন কাদের জন্য? আমি বলবো এই ভিডিও যে শেষ পর্যন্ত দেখবে তার জন্যই রান্না হচ্ছে। দরগা শরীফের গেটেই তানজিমুল মুসলিমিন এতিমখানা রয়েছে। দরগা শরীফের ঠিক উত্তর পাশেই রয়েছে দরগার মুতাল্লি সাহেবের কার্যালয়। তার পাশেই রয়েছে বাগে আমানত নামে একটি খানকা। তার পাশেই রয়েছে শাহ আমানত দাওয়াখানা, এখানে একজন হাকিম থাকে। দরগার মুতাল্লির কার্যালয়ের ভিতরের দেয়ালে হজরতের বংশতালিকা টানানো। পাথরে খোদাই করে হজরতের বংশতালিকা ও জীবনী লেখা হয়েছে। দরগার ঠিক পূর্ব পাশে ঘাট বাঁধা একটি পুকুর রয়েছে, যেখানে ভক্তগণ অজু গোসল করেন। এক নজরে দেখুন পুরো দরগা শরীফ। এবার আমি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির দরগা মোবারকের ভিতরে ঢুকবো। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই তো সেই দরগা মোবারক। অসংখ্য গাঁদা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, যেমনটা হিন্দুরা তাদের দেবতাকে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে গাঁদা ফুলের ব্যবহার করে। আবার দেখছি কবরের উপর টাকাও পড়ে আছে। আল্লাহর অলিকে কি টাকা দিয়ে কেনা যায়? দরগার ভিতরের দেয়ালে মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির এক বাণী লেখা আছে। দরগার আরেক দেয়ালে পাথরে খোদাই করে আমানত খানের জীবনী এবং আরেক দেয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে। হিজরির 1187 সালে পয়লা জিলহজ তিনি ইন্তেকাল করেন, আর এই দিনটাতেই প্রতি বছর ওরজ করা হয়।